কক্ষ বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা কম থাকায় এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের দায়িত্ব অনেক বেশি বলে মনে করেন বিশিষ্টজনেরা। এজন্য মুক্ত গণমাধ্যম জরুরি বলেও মত দিয়েছেন তারা। সকালে রাজধানীর বিস মিলনায়তনে নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক সেমিনারে এসব কথা উঠে আসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে দেশের প্রধান সব রাজনৈতিক দল। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী আশা করা হচ্ছে। তবে এখনো সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কিন্তু সেটি মানতে নারাজ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। অনেকে বড় বুক বেঁধে বিএনপির লোকরা যে সেনাবাহিনী 24 তারিখে নামবে, বোধহয় একটা ভালো ইলেকশন হবে। যে অবস্থাটা এখন আছে সে নির্বাচনের জন্য পরিবেশ আছে, এবং ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে 6 মাস আগে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু একই অভিযোগের মতো হয়েছে, কিন্তু তার চেয়ে ভালো অবস্থা। সকালে রাজধানীতে নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, দেশে প্রতিটি জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসেন, তবে ভিসা জটিলতা এবার অনেকেই আসতে পারছেন না। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্ব আরো বেড়ে গেছে। মার্কিন, ব্রিটিশ এবং সুইস সাহায্যপুষ্ট যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, তার মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমত অবস্থায় মাত্র থেকে যাচ্ছে লাস্ট রিসোর্ট হিসেবে মিডিয়ার যে সর্বাঙ্গীন একটা ক্রিটিক্যাল রোল থাকবার কথা, সেটা যেটুকু আছে সেটা আমি মনে করি অত্যন্ত অপর্যাপ্ত। তার জন্য আমরা নিজেরা যেমন দায়ী, সরকার দায়ী। গণমাধ্যম যেগুলো সিংহভাগই হচ্ছে কর্পোরেট বডি অথবা বিশেষভাবে দৃষ্টিভঙ্গি প্রভাবিত, সেক্ষেত্রে সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করেন বক্তারা। শাওন হাসনাত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মুর্শিদ